রাজধানী মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছে তিতাস। আর এ সময় ৬ বছর ধরে চলা মিরপুর ১২ নম্বর এর একটি বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে কর্তৃপক্ষ। তবে বাড়ির মালিকের দাবি, নিয়মিত বিল পরিশোধ করছেন তিনি। তিতাসের জেনারেল ম্যানেজার রশিদুল আলম জানিয়েছেন, ২০১৮ সালে বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হলেও পুনঃসংযোগের কোনো আবেদন করেননি তারা। দর্শক, রাজধানী মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, অভিযানের বিষয়ে একটু জানতে চাই, আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ আপনাকে। সকাল থেকে অভিযান চলছিল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ রাজধানীর মিরপুর ১২ নম্বরে অভিযান পরিচালনা করছিলেন। এখন আছি আমরা রাজধানীর সেনপাড়া যে এলাকায়, সেই এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে এই অভিযানে এই বাড়ির যে মালিক, তাকে ফোনে কল করা হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তারা নিশ্চিত হয়েছেন যে এখানে ২১টি অবৈধ সংযোগ রয়েছে ৩টি রাইজারে, যার কারণেই কিন্তু এখন তারা এগুলো বন্ধ করে দিচ্ছেন। এবং তিতাস কর্তৃপক্ষ যেমনটা বলছে যে এরকম ঢাকা শহরে এরকম অবৈধ সংযোগ যারা নিয়েছেন বা নিচ্ছেন, তাদের বিরুদ্ধে এই অভিযান কিন্তু চলমান থাকবে। আপনি দেখতে পাচ্ছেন রেদনা যে এখনই এই সিলগালা করা হচ্ছে, মানে সংযোগটি পুরোপুরি বিচ্ছিন্ন করা হলো। এই বিল্ডিংটির ৩টি রাইজারে মোট ২১টি লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে মিরপুর ১২ নম্বরে যে অভিযানটি চলছিল, সেখানে কিন্তু আমরা যেমনটা দেখছিলাম যে ২০১৮ সালে একটি বাড়িতে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু সেটিতে আসলে তারা পুনঃসংযোগের কোনো আবেদন না করেই সেটি ৬ বছর যাবৎ তারা অবৈধভাবে চালাচ্ছিলেন। কিন্তু বাড়ির মালিক দাবি করছিলেন যে তিনি প্রতি মাসেই বিল দিয়ে আসছিলেন এবং সেই বিল জমাও হচ্ছিল। কিন্তু একটা পর্যায়ে যখন তিতাস কর্তৃপক্ষ নিশ্চিত হন যে আসলে যে বিল দেয়া হচ্ছে সেটি পরিপূর্ণভাবে তাদের অ্যাকাউন্টে জমা হলেও সেটি স্থগিত করে রাখা হয়েছে, এই বিষয়টি যখন তারা নিশ্চিত হন এবং তারপরেই কিন্তু তারা এই অভিযানে নামেন এবং সেই বাড়িটিরও কিন্তু দুঃখিত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রিদনা, এই ছিল আমার কাছে রাজধানী মিরপুরে তিতাসের অভিযানের এখনকার মতো সর্বশেষ খবর। আশিক, ধন্যবাদ আপনাকে।